শাকিল ভাই, আপনার কাছে জীবনের অর্থ কি? খুব কঠিন জিনিস। এই ইন সার্চ অফ ইট, হোয়াট ইজ লাইফ। হুমায়ুন আহমেদের সাথে আড্ডায় উনি শুরুই করতো এই প্রশ্ন দিয়ে, হোয়াট ইজ লাইফ। তো এটা মানে মানুষ সৃষ্টির পর থেকেই এই প্রশ্নের জবাব খুঁজছে। কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পাখি নাই। কেউ হয়তো তার মতো করে এটা বলছেন, আরেকজন আরেকভাবে বলছেন, এখনকার বিজ্ঞানীরা আরেকভাবে বলছেন। এই জীবনটা যে কি এবং মানুষের আগমনটা কোথা থেকে, মানুষের চূড়ান্ত গমনটা কোথায়, এই প্রশ্নের মীমাংসা এখনো কোথাও হয় নাই, বা হয়েছে বলে আমার জানা নাই। যা হতে চেয়েছেন আর যা হয়েছেন, কোনো আক্ষেপ আছে? কোনো আক্ষেপ নাই। আমি অলওয়েজ হ্যাপি উইথ হোয়াট আই এম। সবসময় আমি খুবই অল্পে তুষ্ট একজন মানুষ। আর হতে চেয়েছি মানে কি, ধরো একটা জীবন আমি কাটিয়ে দিলাম কোথাও চাকরি বাকরি না করে, নিজের মতো করে একটা মানে নিজের যা করতে চেয়েছি সেটা করার চেষ্টা করছি, এখনও সেভাবে আছি। যা ভালো লাগে না সেটা করি না, যেটা ভালো লাগে সেটাই করি। আমাকে খুব সহজে কেউ কিনতে পারে না, আবার অতি সহজে আমি বিক্রি হয়ে যাই কারো কারো কাছে। শাকিল ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি যদি একটু বলেন আপনার এই দীর্ঘ জীবনে সবচেয়ে আনন্দের এবং একই সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি কোনটি? সবচেয়ে বেদনার স্মৃতিটা হচ্ছে আমার বাবার মৃত্যু দৃশ্যটা আমার চোখের সামনে দেখা। মানে একজন মানুষ মরে যাচ্ছে কিভাবে, হ্যাঁ, 10 মিনিট আগে যে মানুষটা কথা বলল এখন মুখ দিয়ে মানে রক্ত বেরোচ্ছে এবং হাত পা শীতল হয়ে যাচ্ছে। আর জীবনে প্রথম দুঃখ পেয়েছিলাম একটা ঘটনায়, সেটা 1982 সালে। আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলাম 19 নম্বর, কিন্তু বোর্ডের ভুলের কারণে আমার নাম ছাপা হয় না এই পত্রিকায়। তখন মার্কশিট আসার পরে দেখা গেল যে আমি তো আসলে স্ট্যান্ড করছিলাম। তখন আমার কলেজের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল বোর্ডের কাছে চিঠি দিয়ে মার্কশিট পাঠিয়ে বোর্ড কর্তৃপক্ষের মানে সংশোধনী সহ পরবর্তীতে একটা সার্কুলার প্রকাশ হয়, কিন্তু প্রথম তালিকায় আমার নাম ছাপা হয় নাই বোর্ডের ভুলের জন্য। এইটা আমার খুব মন খারাপ করেছিল যে আমি তো স্ট্যান্ড করছিলাম কিন্তু আমার তো নাম নাই আমার বোর্ড মানে। সেই তরুণ বয়সের দুঃখ এখনো আছে? হ্যাঁ, ওই দুঃখটা আমি ভুলি না। আমি যেই বলি আমি এই দুঃখটা ভুলি না। দ্বিতীয় দুঃখ হচ্ছে ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওই আমার ডায়েরি লেখা ছিল, ডায়েরিগুলো থেকে আমি কম্পাইল করে একটা পাণ্ডুলিপি লিখে ফেললাম আমার ক্যাডেট কলেজ জীবন নিয়ে। এই বইটা লিখে আমি তখন মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি একটা বই লিখেছি ক্যাডেট কলেজের আমার জীবন নিয়ে, এটাকে আপনি ছাপাবেন কিনা। উনি আমার চিঠি পড়ে 4-5 দিনের মাথায় একটা রিপ্লাই দিলেন যে আপনি আপনার মূল পাণ্ডুলিপি এবং আপনার কলেজের বাংলার অধ্যাপককে দিয়ে ভূমিকা লিখিয়ে অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন। আমি এই পাণ্ডুলিপিটা নিয়ে সিলেট থেকে ওই রাতে বিকেলবেলা চিঠি পেয়েছি, রাতের ট্রেনে উঠে গেছি। ওটা ক্লাস 7? ক্লাস 7। আমি চলে গেছি ক্যাডেট কলেজে। যাওয়ার পথে রাতের বেলা আমার ব্যাগ ছিনতাই হয়। আমি ঘুমিয়েছিলাম সেকেন্ড ক্লাসের একটা ট্রেনে। কুমিল্লায় গিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগ নাই। ব্যাগের মধ্যে আর কি কি ছিল আমার মনে নাই, আমার পাণ্ডুলিপিটা ছিল। সেই পাণ্ডুলিপিটা অরিজিনাল কপি, তখন কোনো ফটোকপি ছিল না, জেরক্স ছিল না। সেটা 1984 সালে ঘটনা। 1984 সালে আমার এই বই প্রকাশ হওয়ার কথা ছিল মুক্তধারা থেকে। বইটা হারিয়ে গেল, শেষ। আর কোনো হদিস পেলাম না, বইটার আর কোনো কপি নাই। এই কষ্টটা। এরপরে আবার 2006-07 সালে এই বইটা আবার স্মৃতি থেকে লেখা শুরু করি যে কী লিখেছিলাম। তো ওই যে পাণ্ডুলিপিটা হারিয়ে গিয়েছিল, ওই কষ্টটাও আমাকে ভোগায়। জি শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার এই শিল্পে ধ্যানমগ্ন নির্মাণ এবং লেখক জীবন, পাঠক জীবন আরও সমৃদ্ধ হোক, আপনার জন্য শুভকামনা। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।